বিরোধী দলের পাশাপাশি ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি সরকারি দলের সংসদ সদস্যদেরও। এ নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বানও জানিয়েছেন তারা। নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতিকর বলেও মনে করছেন তারা। এছাড়া শিশু খাদ্যে সম্পূরক শুল্ক না বাড়ানো এবং সঞ্চয়পত্রে সুদের হার না কমানোর দাবি জানায় জাতীয় পার্টি। আমরা আশা করছি খুব দ্রুতই কাজ শুরু হলে ওই এলাকা বাজেট উত্থাপনের পর থেকেই নানা বিষয়ে সরব সংসদ সদস্যরা। ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি সংসদেও। জবাবে প্রত্যাহার না করার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন অর্থমন্ত্রী। 7 অর্থবছরে রোববার বাজেট অধিবেশনে তার উপস্থিতিতেই এর সমালোচনা করেন সরকারি দলের সংসদ সদস্যরা। বগুড়া 1 আসনের এমপি আব্দুল মান্নান বলেন, আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে, এটা সবারই মনে রাখা উচিত। মাননীয় অর্থমন্ত্রী সিলেটে বলেছেন যে আসলে ওনার এটাকে প্রত্যাহারের ব্যাপারে ওনার আসলে কোনো রকমের পরিকল্পনা নাই। আমি একটা কথা বলতে চাই, সেটি হলো যে এখানে জেদ ধরার কোনো বিষয় নাই মাননীয় অর্থমন্ত্রী। কারণ নির্বাচনের পূর্ব মুহূর্তে 1 লক্ষ টাকার উপরে ট্যাক্স বসানো হয় মাননীয় স্পিকার, তাহলে একটা রিয়াকশন গ্রামগঞ্জে হবে, সেটা আমাদের সামনে ক্ষতি হওয়ার সমূহ একটা সম্ভাবনা থাকে। এ দাবির প্রতি সমর্থন দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টিও। আমানতে আবগারি শুল্ক প্রত্যাহারের পাশাপাশি শিশুর খাদ্যে সম্পূরক শুল্ক না বাড়ানো এবং সঞ্চয়পত্রে সুদের হার না কমানোর দাবি তাদের। বাজেটের যে দর্শন, তাতে ধনী দরিদ্রের বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবে। ধনীরা আরও ধনী হচ্ছে, গরিব মানুষগুলোর জীবন ধারণ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এছাড়া টেবিলে উত্থাপিত প্রশ্ন উত্তরে শিক্ষামন্ত্রী জানান, জাতীয় শিক্ষানীতি 2010 বাস্তবায়নের অংশ হিসেবে আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে নীতিগত অনুমোদনের জন্য যাচ্ছে মন্ত্রিপরিষদ।